নতুন বছর পড়তে না পড়তেই সবাইকে এত পাহাড়ে ঘুরতে যেতে দেখছি, মনটাও আমাদেরও কিন্তু পাহাড়ে যেতে ইচ্ছা হচ্ছে। তাই ব্যাগপত্র গুছিয়ে বর বউ দুজনেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। তবে পাহাড় সেসব এখন অতীত। এখন যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে। আসলে ওনার পায়ে লেগেছে, উনি মাম্মামকে দেখতে আসতে পারছে না। আর সাথে বারবার রোজ ফোন করে বলে, তোরা একদিন আয়, একদিন ঘুরে যা। তো প্রায় ২ বছর পর আমি এখন যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে, যাতে উনি মাম্মামকে একটু দেখে নিতে পারে। আর আমাদেরও ওনাকে একটু দেখা হয়ে যাবে, একটু মজা হবে এই ভেবেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু মনটা যে ওই পাহাড়, পাহাড় করে আনটান করছিল। তাই দূরের বিল্ডিংটা দেখে বললাম, "ওই যে দূরে পাহাড় দেখা যায় দেখো।" বরের সাথে মজা করতে, করতেই চলে এসেছি। দেখো দূর থেকে সবাই দাঁড়িয়ে ছিল আমরা আসবো বলে। সবাই খুব এক্সাইটেড ছিল অ্যাকচুয়ালি, বিশেষ করে এই পুচকিটা মাম্মামকে দেখে ভীষণ খুশি, সাথে জ্বালাতেও প্রচুর পারে। দেখো মাম্মাম এসেই মাত্র পাপার কোলে উঠে খেলা শুরু করে দিয়েছে, আর আমি এসে ওকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল আস্তে আস্তে। তো সন্ধ্যের দিকে আমি এখানে চা বানাতে চলে এসেছি, কারণ যেখানেই যাই চায়ের ডিপার্টমেন্টটা আমি নেওয়ার চেষ্টা করি, কারণ আমার বেশ ভালো লাগে চা বানাতে, খাওয়াতে। তারপরে এই দেখো চাটা খেয়ে সন্ধ্যেবেলা ননদ বৌদি সবাই মিলে এখানে গান চালিয়ে নাচানাচি শুরু হয়েছিল। ওই দেখো মাসি পায়ে লাগা হলে কি হবে, মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের সাথে সবাই মিলে মজা করছিল, কারণ অ্যাকচুয়ালি সবাই মজা করতে আমরা ভালোবাসি। সেটা তো তোমরা আমাদের ভিডিও দেখে এতদিনে বুঝতে পেরেই গেছো। আর তার মধ্যে এখন তো আমাদের নতুন সদস্য আমাদের টুইঙ্কেল অ্যাড হয়ে গেছে। টুইঙ্কেলকে নিয়ে নাগিন ডান্স করছিলাম। অ্যাকচুয়ালি মাম্মাম সবসময় বাড়িতে একা একা থাকে, তাই বাইরে কোথাও ঘুরতে গেলে বা আমাদের বাড়িতে কেউ এলে অবশ্যই করে তাদের সাথে আমার মাম্মামকে মেশানোর চেষ্টা করি, খেলা করানোর চেষ্টা করি। কারণ ও এখন থেকে যদি সেই জিনিসগুলো না শিখে, বড় হয়ে কিন্তু এক কোণে টাইপের হয়ে যাবে, যেটা আমি একটুও পছন্দ করি না। আমি নিজেও নই, আর আমি চাই না আমার মেয়ে সেটা হোক। আমার মাম্মামও কিন্তু ভালো মতো মানুষের সাথে মিশে যেতে পারে এবং লোকজন খুব পছন্দ করে।